পাশে বসে কাঁদছেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি বললেন, কাঁদছো কেন? এই জনমানবহীন মরুভূমির মধ্যে আপনি পরকালের দিকে যাত্রা করছেন। এখানে কোনো কিছুই নেই, এমনকি আমাদের দুজনের পরিধানের বস্ত্র ছাড়া আমাদের কাছে আর কোনো সম্বল নেই। আল্লাহ তাআলা না করুন আপনি মারা গেলে আপনার কাফনের কাপড় তো সংগ্রহ করতে পারবো না। বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন তার স্ত্রী। তিনি ধীর কণ্ঠে বললেন, কেঁদো না। কেন? স্ত্রী জিজ্ঞাসা করলেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটি সুসংবাদ আছে। সুসংবাদ? স্ত্রীর চোখে আনন্দধারা ঝিলিক দিয়ে উঠল। হ্যাঁ, সুসংবাদ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে মুসলমানের 2 অথবা 3টি সন্তান মারা গেছে, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানোর জন্যে তাই যথেষ্ট। তিনি আরও বলেছিলেন, তোমাদের মধ্যে এমন একজন আছে যে মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় আকস্মাৎ একদল মুসলমান সেখানে উপস্থিত হবে। আমি ছাড়া আর সকলে লোকালয়ে মারা গেছে, অতএব আমার ইন্তেকাল হবে এই মরুভূমিতে। আর আপনি দেখে নিয়েন, একদল মুসলমান অবশ্যই এখানে এসে যাবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে স্ত্রীকে বললেন। গায়েবী সাহায্যের প্রত্যাশায় আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাস্তার দিকে তাকিয়ে থাকলেন। কি আশ্চর্য, সত্যি এলো গায়েবী মদদ। একদল ইয়েমেনি মুসলমান কুফা থেকে আসছিল। তাদেরকে দেখে ইশারায় ডাক দিলেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারা এসে জিজ্ঞাসা করলেন, ইনি কে? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। হ্যাঁ, আবু যার রাদিয়াল্লাহু তাআলার কথা জেনেই তারা সেখান থেকে গেলেন। তারা এগিয়ে গেলেন অসুস্থ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শয্যার পাশে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শোনালেন। তারপর বললেন, যদি আমার অথবা আমার স্ত্রীর কাছে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায়, তাহলে তা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আর যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত, আল্লাহর কসম, সে যেন আমার কাফন না পরায়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সাধারণ মানুষের মতো। জীবনযাপনে ছিল না তার বিলাসিতা। দুনিয়ার সুখের জন্য এতটুকু তিনি লালায়িত ছিলেন না। অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন। তার ঘরে কোনো আসবাবপত্রও ছিল না, ছিল না সংসার যাপনের জন্য অতি প্রয়োজনীয় সামগ্রীও। একবার একজন তার ঘরে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার ঘরে তো কিছুই নেই, আপনার আসবাবপত্র কোথায়? আখেরাতে। সেখানে আমার একটি বাড়ি আছে, আমার যাবতীয় আসবাবপত্র সেখানেই পাঠিয়ে দিয়েছি। আবু যার হেসে জবাব দিলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃত অর্থেই আখেরাত প্রত্যাশী, আর দুনিয়ার সম্পদের প্রতি ছিলেন অত্যন্ত নির্লোভী, মোহহীন। সিরিয়ার আমির তার কাছে একবার 300 দিনার পাঠালে তিনি অত্যন্ত রেগে গেলেন। বললেন, শামের আমির কি আমার থেকে অধিকতর কোনো নিজ ব্যক্তিকে পেলেন না? দিনারগুলি গ্রহণ না করে তিনি পুনরায় ফেরত পাঠালেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সরল, সাদাসিধে, দুনিয়া বিরাগী, নির্জনতা প্রিয়। আবার তিনি ছিলেন জ্ঞানের সমুদ্র, ছিলেন সত্যের জ্বলন্ত শিখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে একবার বলেছিলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক সত্যবাদী ব্যক্তি। এই সত্যবাদী জ্ঞানের মহাসমুদ্র ঘুমিয়ে পড়লেন একদিন। ঘুমিয়ে পড়লেন চিরতরে দুনিয়ার ভিখারি, সম্বলহীন, নিঃসঙ্গ এক বেদুইন, ঠাঠা মরুভূমির উত্তপ্ত বালির ভেতর। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের সিংহ পুরুষ, তার মৃত্যু নেই, তিনি মরেননি। সত্যের নক্ষত্রেরা মরেন না কখনো।